بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা জানতে পেরেছি যে যে ব্যক্তি ধারণা পোষণ করবে যে মহান আল্লাহ তাআলা সর্ব জায়গায় বিরাজমান, সর্বত্র বিরাজমান, সে কুফরি করলো। তো এ কথার দলিল কি, যে সে যে কুফরি করলো এটার দলিল কি তিনি জানতে চেয়েছেন। বিশেষ করে আমরা ইমাম আবু হানিফার একটি উক্তি উল্লেখ করেছি আমাদের আলোচনার মধ্যে, যেখানে তিনি বলেছেন যে যে ব্যক্তি ধারণা করবে এবং বলবে যে আমি জানি না আল্লাহ কোথায় আছে, জমিনে না আসমানে, সে ব্যক্তি কুফরি করলো। তো কুফরির দলিল হলো, আপনাদের সামনে আমি অসংখ্য আয়াত এবং হাদিস উল্লেখ করেছি যেগুলো দ্বারা প্রমাণিত হয় যে মহান আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। এগুলোই হচ্ছে দলিল। কারণ স্পষ্ট আয়াত যেগুলো, সেগুলোকে যখন আপনি অস্বীকার করবেন অথবা তাউইল করবেন, মানে উল্টো মন মতো নিজের নিজে ব্যাখ্যা করে, মন গড়া ব্যাখ্যা করে সেগুলোকে তার যে সঠিক অর্থ সেগুলোকে পাল্টিয়ে দিবেন, তখন সেটা তো সে আয়াতকে অস্বীকারের নামান্তর। যে কারণে এই দৃষ্টিকোণ থেকেই তারা এটিকে কুফরি আকিদা বলেছেন। এটি স্পষ্ট। কারণ আপনাদেরকে আমি স্পষ্টভাবে কয়েকটি আয়াত উল্লেখ করেছি এবং হাদিসও উল্লেখ করেছি, যেখানে স্পষ্টভাবে প্রমাণিত হয় আল্লাহ আরশের উপরে আছেন। মহান আল্লাহ তাআলা সূরা নিসার 158 নম্বর আয়াতে বলছেন, বার রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ ঈসা আলাইহিস সালামকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। মহান আল্লাহ তাআলা এখানে রফা শব্দ ব্যবহার করেছেন, দিয়ে বলেছেন যে তিনি ঈসা আলাইহিস সালামকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। উঠিয়ে নেওয়া অর্থ হলো নিচ থেকে উপরে যাওয়া। এই আয়াতটিও তো সহজভাবে প্রমাণ করে যে মহান আল্লাহ তাআলা উপরেই আছেন, সর্বত্র না। যদি সর্বত্রই থাকতো তাহলে উঠিয়ে নেওয়ার কোনো প্রয়োজন হতো না এখানে। তো এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে, একজন সাহাবী একজন দাসীকে মুক্ত করতে চেয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তুমি দাসীকে নিয়ে আসো, আমি পরীক্ষা করব তাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তখন দাসীটি উত্তরে বলল যে ফিস সামা, আসমানে আছে। অর্থাৎ আসমান বলতে সে আরশের উপরেই বুঝিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার জিজ্ঞেস করলেন, মান আনা, আমি কে? তখন সে বলল, আনতা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিকহা ফাইন্নাহা মুমিনা, তুমি তাকে মুক্ত করে দাও, কারণ সে একজন ঈমানদার নারী। দেখুন, আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি এই হাদিসটির দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাসীর ঈমান পরীক্ষা করছেন কিভাবে, যে সে জানে কিনা যে আল্লাহ কোথায় আছে, এটা উনি তার ঈমানটা পরীক্ষা করছেন এই প্রশ্নের মাধ্যমে। সে দাসী যখন উত্তরে বলে দিয়েছে যে আল্লাহ আরশের উপরে আছে, তখন তিনি তাকে বললেন যে তাকে মুক্ত করে দাও, সে হচ্ছে ঈমানদার। তাহলে যে ব্যক্তি আকীদা পোষণ না করে অন্য আকীদা পোষণ করবে, তাহলে কি এই হাদিসটাও কি তার দলিল না যে সেটা কুফরি করলো? এগুলো হাদিস তো স্পষ্ট, সহিহ হাদিস, এগুলো রাসূলুল্লাহ থেকে প্রমাণিত হয়েছে। যে হাদিসটি আপনাদেরকে বললাম সেই হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, 537 নম্বর হাদিস। দেখুন, সহিহ মুসলিমের 537 নম্বর হাদিস, এই যে দাসীর যে হাদিসটি। এ ধরনের অনেক হাদিস আছে যেগুলো আপনাদের সামনে দলিল আছে, অনেক, যেগুলো আপনাদের সামনে আমি সময়ের স্বল্পতার কারণে বলিনি। তো যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কি কারণে বিদ্বানগণ বলেছেন যে এটা কুফরি। কারণ এটি আয়াতগুলোকে অস্বীকার করা। আর যদি কেউ অস্বীকার না করে, হয়তো অনেক অস্বীকার করবে না, কিন্তু এটা হচ্ছে তাউইল ফাসেদ বলা হয়, অর্থাৎ ফাসেদি ব্যাখ্যা, অর্থাৎ যে ব্যাখ্যা সালাফে সালেহিনগণ কেউ করেননি, বরং মন গড়া নিজের ব্যাখ্যা দিয়ে আয়াতকে অস্বীকার করেছেন বলা যায় এক প্রকার। সেই কারণে এটাকে কুফরি বলেছেন, এবং বিদ্বানগণ, অনেক বিদ্বান এটাকে কুফর আকবার বলেছেন, অর্থাৎ বড় কুফরি, যেটা মানুষকে দ্বীন ইসলাম থেকে একেবারে খারিজ করে দেয়।
দিন ইসলাম থেকে একেবারে খারিজ করে যায়। তো এই আয়াত এবং হাদিসগুলোই যেগুলো আপনাদের সামনে এর আগে উল্লেখ করেছি এবং যেটা উল্লেখ করলাম, এগুলোই কুফরি হওয়ার জন্য যথেষ্ট। এটা যে কুফরি আকীদা সেটা হওয়ার জন্য যথেষ্ট। আশা করি আপনার কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে। আর আপনি যেটা বলতে চেয়েছেন আরও, যে কোন কোন আকীদা পোষণ করলে মানুষ কাফের হয়ে যায় বা কুফরি আকীদা, কোন আকীদাগুলো কুফরি আকীদা উনি জানতে চেয়েছেন। আসলে এটা অনেক লম্বা আলোচনার বিষয়। হয়তো ইনশাআল্লাহ আমাদের পরবর্তীতে যে আলোচনাগুলো আমরা করব সেখানে যেমন শিরকের উপর আলোচনা করতে যে হয়তো অনেক শিরকি আকীদা যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো চলে আসবে। তারপরে ক্রমান্বয়ে ইনশাআল্লাহ যেমন জাদুর ব্যাপারে, জাদু করলে যে কুফরি হয় বা বিশ্বাস করলে বা যারা যাবে তারা যে কুফরি করবে, এগুলো বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা ক্রমান্বয়ে চলে আসবে। ইনশাআল্লাহ আমাদের আলোচনার দিকে নিয়মিত খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ পাবেন। তদুপরি তারপরেও ঈমান বিনষ্ট করে এমন বিষয়গুলো আমি এর আগে উল্লেখ করেছি বেশ কিছু আলোচনায়, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আবার স্মরণ করিয়ে দিবেন। অথবা আমরা আমাদের যে 3 দিন সময় থাকে প্রশ্ন উত্তরে, সেখানে প্রশ্ন করবেন যে ঈমান বিনষ্টকারী বা আকীদা বিনষ্টকারী বা ইসলাম বিনষ্টকারী বিষয়গুলো কি কি, আমি সেখানে ইনশাআল্লাহ উল্লেখ করব, তখন একটা ভালো ধারণা পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।